আজ আমরা পৌঁছে গিয়েছি কলকাতার এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক ধনভাণ্ডারে, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। যে বাড়ির প্রতিটি ইট, প্রতিটি বারান্দা আর প্রতিটি আঙিনা জড়িয়ে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি, সাহিত্য আর সৃষ্টির অনন্ত গল্পে। ভাবুন তো, এই পথেই হেঁটেছেন বিশ্বকবি, এখানেই জন্ম নিয়েছে অসংখ্য কবিতা, গান আর ভাবনার জগৎ। আজ আমরা সেই ইতিহাসকেই কাছ থেকে দেখব, অনুভব করব ঠাকুরবাড়ির ঐতিহ্য, শিল্পকলা আর অতীতের আবহ। এই ভিডিওতে থাকবে যে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কিভাবে যাবেন, ওখানকার টাইমিংস কি রয়েছে, বা ওখানে এন্ট্রি ফিস কি রয়েছে, সমস্ত কিছু কিন্তু থাকছে ভিডিওটিতে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত পাশে থাকুন। তো এবার বলে রাখি প্রথমেই যে এখানে পৌঁছাবেন কিভাবে। এখানে পৌঁছানোটা খুবই সহজ। শহরের যে কোনো প্রান্ত থেকে বাস, ট্যাক্সি বা অটো করে এখান পর্যন্ত খুব সহজেই আসা যায়। আর এটি হচ্ছে অতি পরিচিত চিতপুর রোড বা রবীন্দ্র সরণি। আমি শ্যামবাজার থেকে রবীন্দ্র সরণি হয়েই বাসে করে এসেছি। আপনারা চাইলে মেট্রো করে আসতে পারেন। নিয়ারেস্ট মেট্রো স্টেশনটি হচ্ছে গিরিশ পার্ক। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে বেরিয়েই আপনারা পায়ে হেঁটে অথবা একটি হাতে টানা রিক্সা করেও এখান পর্যন্ত খুব সহজেই আসতে পারেন। ঠাকুর বাড়ি কলকাতার জোড়াসাঁকোতে অবস্থিত ঠাকুর পরিবারের প্রাচীন বাড়ি। এই বাড়িটি বর্তমানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ হিসেবে ব্যবহার করা হয়। এই বাড়িতে কবি এবং প্রথম নন ইউরোপিয়ান নোবেল পুরস্কার প্রাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। এবার বলে রাখি এখানকার টাইমিংসগুলি। এখানে কিন্তু সকাল 10:30 থেকে মিউজিয়ামটি খুলে দেওয়া হয়, তারপরে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এবার তোমরা সব থেকে ভালো হবে 2:30 থেকে 4টের মধ্যে এসো, কারণ ওই সময়টা না ভিড়টা কম হয়। আর হাতে সময় রেখেই এসো, কারণ মিউজিয়ামটি পুরোটা ঘুরে দেখতে কম থেকে ওই 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু সময় লাগে। আর বিশেষ দিনগুলি যেমন 22শে শ্রাবণ বা 25শে বৈশাখ প্রচুর ভিড় হয়, কারণ ওই দিনে প্রচুর মানুষ এখানে এসে থাকেন। এখানে ওই সময় বিশেষ অনুষ্ঠানেরও ব্যবস্থা হয়। তো সেইভাবেই তোমরা হাতে টাইম নিয়ে কিন্তু এখানে এসো। আর একটি কথা, মিউজিয়ামটি কিন্তু সপ্তাহে সব দিনই খোলা থাকে, সোমবার বাদে। এই বাড়িতেই কবিগুরু তার শৈশবকাল কাটান এবং 22শে শ্রাবণ 1941 সালে পরলোক গমন করেন। আর এই জায়গাটি হচ্ছে ঠাকুরবাড়ির সবচেয়ে আকর্ষণীয় অংশ, যেটি হচ্ছে একটি ঠাকুর দালান। এই দালানে একসময় নাটক, গান ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হতো। চারিদিকে বারান্দায় ঘেরা এই উঠোনে দাঁড়িয়ে ছবি তুললে দারুণ লাগে। স্থাপত্যের মধ্যে রয়েছে বাংলার ঐতিহ্য ও ইউরোপীয় প্রভাবের সুন্দর মেলবন্ধন। এছাড়াও এই ঠাকুর বাড়িতে মোট দোতলা 3 তলা জুড়ে কিন্তু বেশ কয়েকটি কক্ষ রয়েছে, যেখানে সংরক্ষিত আছে ঠাকুর পরিবারের বিভিন্ন স্মৃতি, যেখানে আপনি দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র, ছবি, চিঠি, পাণ্ডুলিপি এবং নানা ঐতিহাসিক দলিল। প্রতিটি গ্যালারিতে সাজানো রয়েছে তাঁর জীবনের বিভিন্ন অধ্যায়, শৈশব, সাহিত্য জীবন, নোবেল পুরস্কার প্রাপ্তি এবং বিশ্ব ভ্রমণ নিয়ে যখন কথা বলছি, তো বলে রাখি কবিগুরু কিন্তু মোট প্রায় ওই 30টা মতন বিদেশে কিন্তু উনি গিয়েছিলেন। তার মধ্যে এই মিউজিয়ামে 6টা-7টা বিদেশি কক্ষ রয়েছে, যেমন থাইল্যান্ড, জাপান, চীন, হাঙ্গরি, ইটালি, এইরকম বেশ কয়েকটা কক্ষ রয়েছে, যেগুলি ওই দেশেরই থিম বেস্ট করে বানানো হয়েছে, যেগুলি দেখতে কিন্তু দারুণ। একবার হলে তোমরা এগুলি কিন্তু দেখো, ভালো লাগবে। 1748 খ্রিস্টাব্দে নীলমণি ঠাকুর এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি নির্মাণ করেন। 1861 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখে এই বাড়িতেই জন্মগ্রহণ করেন। এই বাড়িতেই তিনি 22শে শ্রাবণ পরলোক গমনও করেন। এই বাড়ির বহু ইতিহাস রয়েছে, বহু কাহিনী রয়েছে, সেগুলি একটি ভিডিওতে বলা সম্ভব নয়। যতটা পারছি আমি ততটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি।
1800 শতকের শেষ দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুর এই বিশাল অট্টালিকাটি নির্মাণ ও প্রসারিত করেন। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে এটি বাংলার নবজাগরণ সাহিত্য, শিল্প ও সঙ্গীতের প্রধান কেন্দ্র ছিল। এবার বলে রাখি এখানকার এন্ট্রি টিকিট। এন্ট্রি টিকিট কিন্তু 50 টাকা জনপ্রতি পিছু। তোমরা যখন মেন গেট দিয়ে ঢুকে তোমরা টিকিট ঘর দেখবে, ওখান থেকে টিকিট কেটে নিতে পারো। এরপর বলে রাখি এখানে ফটোগ্রাফির জন্য কিন্তু আলাদা করে চার্জ দিতে হয়, যেটার মূল্য হচ্ছে 50 টাকা। কিন্তু ফটো তোমরা সব জায়গায় তুলতে পারবে না, মানে মূল যে মিউজিয়ামের কক্ষগুলি রয়েছে ওখানে তো একদমই তুলতে পারবে না, কারণ ওখানে মোবাইল সুইচ অফ করে দিতে হয়। শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরে গার্ডেন এরিয়া আর ঠাকুর দালান চত্বরেই ছবি তুলতে পারবে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ইতিহাস প্রায় 200 বছরেরও বেশি পুরনো। ঠাকুর পরিবার ছিল তৎকালীন বাংলার অন্যতম শিক্ষিত ও সংস্কৃতি মনস্ক পরিবার। এই বাড়িতে শুধু সাহিত্যই নয়, সঙ্গীত, চিত্রকলা, নাটক সব ধরনের শিল্প চর্চা হতো। ঠাকুরবাড়ি ছিল একসময় কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র। এখানে নিয়মিত নাটক, গান, সাহিত্য আলোচনা এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন হতো। রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব, কিশোর এবং জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় কেটেছে এই বাড়িতেই। এই ঠাকুর বাড়ি শুধু একটি পর্যটন স্থানই নয়, এটি বাঙালির সাংস্কৃতিক পরিচয় প্রতীক। এখান থেকে ব্রাহ্ম আন্দোলন, নারী শিক্ষা, সাহিত্য চর্চা, বহু সামাজিক পরিবর্তনের সূচনা হয়েছিল। ঠাকুর পরিবারের সদস্যরা সমাজ সংস্কার, শিক্ষা, শিল্পকলার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এখানে এইভাবে একটি টিকিট দেওয়া হয়েছে, এটা হচ্ছে 50 টাকার, যেটা মিউজিয়ামের টিকিট। আর একটি হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে, একটি হচ্ছে ফটোগ্রাফির জন্য, এটাও 50 টাকা করে নিয়েছে। তো এরকম দুটো টিকিট লাগবে তোমাদের এখানে এলে। যদি না ছবি তুলতে চাও তাহলে শুধু এই মিউজিয়ামের টিকিট কেটেও তোমরা পুরোটা দেখতে পারো, ঘুরে দেখতে পারো। ঠাকুর বাড়ির প্রতিটি কোণ ঘুরে আমার সত্যি মনে হয়েছে যেন সময় থমকে গিয়েছে। এখানে দাঁড়িয়ে ভাবছিলাম এই পথে হেঁটেছেন কবিগুরু, এই বারান্দায় বসে হয়তো লিখেছেন তার অমর সৃষ্টি। ছবি তোলা, ভিডিও করা সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটি অভিজ্ঞতা ছিল। যারা কলকাতায় থাকেন বা ঘুরতে আসেন তাদের অবশ্যই একবার এখানে আসা উচিত। এখানে এই লাল রঙের ঐতিহ্যবাহী স্থাপত্য, বড় বড় বারান্দা, খোলা আঙ্গিনা আর পুরনো দিনের স্থাপত্য যেন মুহূর্তে আপনাকে অতীতে নিয়ে যাবে। চারিপাশে একটা শান্ত পরিবেশ, অথচ মনে হবে ইতিহাস যেন নিঃশব্দে কথা বলছে। আজকের এই ঐতিহ্যময়ী ভ্রমণটি এখানেই শেষ করছি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি বাঙালির আবেগ, ইতিহাস এবং সংস্কৃতির এক অমূল্য স্মৃতি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরো নতুন নতুন ভ্রমণ ভিডিও নিয়ে আবারও হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।